আসসালামু আলাইকুম। হ্যারি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 বাংলা বই পৃষ্ঠা নম্বর 60। এখানে আছে দেখো শব্দ শিখি। আমাদেরকে শব্দগুলো শিখতে বলতেছে। এখানে আছে জাকজমক। জাকজমক মানে হচ্ছে আড়ম্বর। এখানে আছে অঞ্চল। অঞ্চল মানে হচ্ছে এলাকা। এখানে আছে পার্বত্য। পার্বত্য মানে হচ্ছে পাহাড়ি। এখানে আছে আলপনা। আলপনা মানে হচ্ছে নকশা। এখানে আছে প্রদীপ। প্রদীপ মানে হচ্ছে বাতি। এরপরে এখানে আছে অনুশীলনী। এখানে 1 নম্বর আছে বাক্য বলি ও লিখি। এখানে কতগুলো শব্দ দেওয়া হয়েছে। এই শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলা হচ্ছে। এখানে আছে উৎসব। উৎসব দিয়ে একটি বাক্য গঠন হলো পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এখানে আছে বরণ। বরণ দিয়ে একটি বাক্য গঠন হচ্ছে বাঙালি নানা উৎসব আয়োজনের মধ্যে দিয়ে নববর্ষকে বরণ করে নেয়। এরপর এখানে আছে আলপনা। আলপনা দিয়ে একটি বাক্য গঠন হলো নববর্ষের সময় অনেক জায়গায় আলপনা আঁকা হয়। এরপর এখানে আছে জন্মদিন। জন্মদিন দিয়ে একটি বাক্য গঠন হলো 6 এপ্রিল আমার জন্মদিন। এরপর এখানে 2 নম্বর আছে দেখো ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গায় পূরণ করি। এখানে কতগুলো ডান পাশের শব্দ আছে দেখো একলা বৈশাখ, বুদ্ধ পূর্ণিমায়, নামাজ, দুর্গাপূজা। এই শব্দগুলো দিয়ে এখানে খালি জায়গাগুলো পূরণ করতে হবে। ক নম্বর আছে এখানে ঈদে ঈদগাহে সবাই ড্যাশ পড়তে যায়। এখানে কি হবে নামাজ। ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়। খতে আছে ড্যাশ বাংলা বছরের প্রথম দিন। এই ড্যাশে কি হবে একলা বৈশাখ। একলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। গতে আছে এখানে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব ড্যাশ। এই ড্যাশে কি হবে দুর্গাপূজা। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ঘতে আছে এখানে দেখো সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় ড্যাশ। এই ড্যাশে কি হবে বুদ্ধ পূর্ণিমায়। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়। 3 নম্বর এখানে আছে দেখো বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এখানে বাম পাশে যেগুলো আছে এগুলোর সাথে ডান পাশে কি করতে বলতেছে মিল করতে বলতেছে। এখানে আছে মুসলমানদের প্রধান উৎসব ঈদ। আমরা এটার সাথে মিল করতে পারি। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আমরা এভাবে মিল করতে পারি। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো এভাবে মিল করে নিবা।